আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ট্রাভেল পোস্ট ডিজাইন। তো সোশ্যাল মিডিয়ার অনেক ডিজাইনের মধ্যে ট্রাভেল পোস্ট ডিজাইন রয়েছে। তো আমরা এক এক করে যারা বেসিক যারা মানে বিগিনার লেভেলে আছে তাদের জন্য হচ্ছে আমরা ডিজাইন ক্রিয়েট করতেছি। তো যারা বেসিকে মানে বিগিনার লেভেলে আছে তাদের জন্য আমাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল করতেছে। তো আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে একটি সিম্পল ট্রাভেল ডিজাইন করা হয়। আমরা গত ক্লাসেও একটা ট্রাভেল ডিজাইন দেখিয়েছিলাম। তো আমরা আজকের ক্লাসেও একটি ট্রাভেল ডিজাইন দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো প্রথমে আমি চলে এসেছি আমাদের ফটোশপে আসার পর আমি এখান থেকে একটা সাইজ নেব। আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়াইড নিব 2400 আমরা পিক্সেলে, ঠিক আছে, এটা পিক্সেল থাকবে। ওয়াইড নিব হচ্ছে 2400 আর হাইটও নিব হচ্ছে আমরা 2400। রেজুলেশন থাকবে 300 পিক্সেল পার ইঞ্চিতে। কালার মোড থাকবে RGB 8 বিট এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। আর বাকি যা আছে সব একই থাকবে। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হবে। ক্যানভাস ওপেন হওয়ার পর আমরা Ctrl+R প্রেস করব, মানে রুলারটাকে আমরা নিয়ে আসবো। রুলারটাকে আসার পর আমরা হচ্ছে এখানে মিডল পয়েন্টটাকে নিব। তো মাঝখানের লেফট সাইডের যে স্কেল আছে এখানে ক্লিক করে ধরে আমি হচ্ছে এখান থেকে একটা মিডল পয়েন্ট বের করে নিব। আর উপরটাকে ধরে আমি একটা মিডল পয়েন্ট বের করে নিব। তাহলে এটা হচ্ছে কি আমার সেন্টার পয়েন্ট, ঠিক আছে। এখন আমরা মার্জিন টানবো। তো মার্জিন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিফট প্রেস করে ধরে আমি একটা শেপ নিব। নেওয়ার পর যে কোনো কালার এটা হইতে পারে, জাস্ট এখান থেকে ধরে আমি উপর পর্যন্ত নিব। দেন Ctrl+J প্রেস করে এটাকে একটা কপি করব। কপি করার পর এইটাকে ধরে আবার নিচ বরাবর নিয়ে আসবো, সমান করে বসাবো। দেন উপর থেকে স্কেলটাকে টান দিয়া এটা নিচে বসাবো। দেন আবার এই পাশ থেকে লেফট সাইড থেকে টান দিয়ে আবার এটার সাইডে বসাবো। আবার উপর থেকে টান দিয়ে আমরা নিচে এটাকে বসাবো। আবার লেফট সাইড থেকে টান দিয়ে আমরা এই পাশে বসাবো। দেন আমরা যে শেপ নিয়েছিলাম এই দুইটা শেপকে আমরা ডিলিট করে ফেলবো। এই হচ্ছে আমার স্কেলিং, মানে এটা হচ্ছে আমার কি সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্টটা আমরা এখান থেকে কি করেছি, নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটা টান দিব। টান দেওয়ার পর আমাদের প্রপার্টিসের যে বক্স আসবে, প্রপার্টিসের বক্সের যে ইয়াটা আছে মানে কর্নারটা আছে, এটা 4টা কর্নার, ঠিক আছে। আমরা এই যে মিডল পয়েন্টে এটাকে উঠাই দিব, লিঙ্কটাকে উঠাই দিয়া আমরা জাস্ট নিচেরটাকে 100px করে ইন্টারপ্রেস করব। আর আচ্ছা আমরা 100 না, আমরা দিব হচ্ছে 500 দিই, তাহলে এটা বেশি রাউন্ড হয়ে যাবে। আবার এটাকে হচ্ছে আমরা 500 দিব, দিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে এটাও কি রাউন্ড হয়ে যাবে। দেন মুভ টুলটাকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করব, করে এটাকে আমরা বড় করে দিব, ঠিক আছে। এটাকে আমরা বড় করে দিব, এই বড় করে এটাকে আমরা একবার উপরের দিকে উঠায় দিব, সমান করে আমরা উপরের দিকে উঠায় দিব। এটা থাকবে হচ্ছে আমার মিডল পয়েন্ট পর্যন্ত, বা মিডলের থেকে আমরা একটু নিচে নিতে পারি, এই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, এটা আমরা আরেকটু করে নিব, মানে এটা আমরা আরেকটু রাউন্ড করে নিব। তো যেহেতু আমরা এখানে 500 দিছিলাম, আমরা এখানে 700 দিয়ে মানে 700 করে ইন্টারপ্রেস করি। আর এই পাশেরটাকে হচ্ছে আমরা 700 ইন্টারপ্রেস করি, মানে 700 পিক্সেল আমি এটাকে রাউন্ড করে দিব, এই। দেন এটা আপনি যে কোনো কালারে রাখতে পারেন, ঠিক আছে। এটা যে কোনো কালারে হচ্ছে আপনি আপাতত রাখতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন যে কোনো কালারে হচ্ছে আপাতত এটাকে রাখলাম। দেন এইটাকে আমরা Ctrl+J দিয়ে একটা কপি করব। কপি করার পর এইটার উপরের কালার আমরা দিব হচ্ছে একটু গ্রিন কালারে দিব, সরি ব্লু কালার দিব, ঠিক আছে। একটু ডার্ক ব্লুর মধ্যে আমরা রাখবো, এই ডার্ক ব্লু আমরা হচ্ছে রাখবো। রাখার পর যেটা ডার্ক ব্লু আছে এটা হচ্ছে আমরা কি করব, চোখটাকে অফ করে দিব, ঠিক আছে। দেন আমরা চলে যাব হচ্ছে গুগল থেকে চলে যাব একটা ক্রোমে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে লিখব যে ট্রাভেল ফটো লিখে আমি যখন গুগলে সার্চ করব তখন আমি চলে যাব হচ্ছে ইমেজে, ঠিক আছে। ইমেজে যাওয়ার পর এখান থেকে অনেক ধরনের ছবি আমি এখান থেকে দেখতে পাবো। তো যেমন এই আমরা এখান থেকে টুলসে যাব, টুলসে যাওয়ার পর সাইজ থেকে লার্জ, মানে সবচেয়ে বড় ছবিগুলো, মানে বড় সাইজের ছবিগুলো হচ্ছে আমরা এখান থেকে নিব। আমরা এই ছবিটাকে ক্লিক করি। তো আমরা এই রিলেটেড হচ্ছে ছবি নিব। তো আমরা হচ্ছে দেখি এই একটা আছে, আচ্ছা আমরা হচ্ছে আনপ্লাসের এই ছবিটা হচ্ছে আমরা নিতে পারি, ঠিক আছে। এই ছবিটাকে হচ্ছে আমরা নিতে পারি।
তো ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে এটা অটোমেটিকভাবে ডাউনলোড নিয়ে নিবে, ঠিক আছে। এটা কিন্তু আনপ্লাসে, তো আপনি চাইলে হচ্ছে এই ছবিটা নামায় নিতে পারেন। আমি যেভাবে ডাউনলোড করছি ঠিক একইভাবে। তো আমরা চলে যাব ফাইল থেকে প্লেস, দেন আমরা চলে যাব ডাউনলোডে। আমাদের যে ছবিটা ডাউনলোড হয়েছে সেটা সিলেক্ট করে আমরা করব প্লেস করার পর এই ছবিটা পুরো স্ক্রিন জুড়ে নিবে। তো আমি এটাকে একটু উপরের দিকে নিব, এই নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। আমরা এটাকে নিচে যে শেপ, যেটা চোখ বন্ধ আছে সেটা না, আমরা নিচে যে শেপটা নিয়েছিলাম সেটার উপরে ছবিটা থাকবে। দেন রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখবেন যে ছবিটা আপনার কিন্তু এটার উপরে বসে গেছে, ঠিক আছে। এই আমরা আরেকটু বসাই, এই তাহলে এই হচ্ছে আপনার ছবি। দেন হচ্ছে আমরা কি করব, উপরে যে আমাদের শেপটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা নিব। নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে পারি। সরি, উপরের যে আমরা লেয়ারটা নিছিলাম মানে ব্লু, এটার ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে মাল্টিপ্লাই আছে, স্কিনিং আছে, ঠিক আছে। তো এখান থেকে অনেক ধরনের আছে, তো আমরা এখান থেকে হার্ড লাইট যেটা আছে এটা নিব। এখান থেকে আমাদের হার্ড লাইটটা নিব। হার্ড লাইটটা নেওয়ার পর এখান থেকে আমরা চাইলে আরেকটু আচ্ছা এটা ফিল থাকুক 100। আমাদের যে ছবিটা নিছিলাম এই ছবিটাকে আমরা একটু ব্ল্যাক সাইজ করব, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, দেন ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা এটাকে একটু নিচের দিকে দিব। নিচের দিকে দিলে দেখবেন যে ছবিটা একটু ডার্কনেস ভাইব হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে নিব হচ্ছে রাউন্ড টুল মানে এলিপস টুল, ঠিক আছে। শিফট প্রেস করে ধরে আমি হচ্ছে এখান থেকে একটা শেপ টান দিব। এটা যে কোনো কালারে প্রথমত থাকবে, আপনি চাইলে যে কোনো কালারে এটাকে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত রেড রাখতেছি, এটা কোন কালার থাকবে সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। আর এই শেপটা থাকবে হচ্ছে সবার উপরে। ধরেন এটাকে আমি এখানে বসালাম, কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব। কপি করে এইটাকে হচ্ছে আমরা মিডল বরাবর বসাবো, এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, দেন এটাকে আমরা এ বরাবর বসাতে পারি, এই। বাট আমরা তিনটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে বড় করে দিব। সরি, এটাকে আমরা কন্ট্রোল সবগুলোকে সিলেকশন করব, ঠিক আছে। এটাকে আমরা একটু দূরে নিয়ে যাই, তিনটাকে সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল টি শিফট আর অল্টার প্রেস করে ধরে আমরা কর্নার থেকে ধরে টান দিব। টান দিলে এটা একটু বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে এইটাকে আমরা সিঙ্গেল করি, ঠিক আছে। এটাকে আমরা এটার উপরে রাখি, এটাকে এটার উপরে রাখি, এই। তাহলে এটা আমার ফার্স্ট টুল 1, এলিপস টুল ডাবল ক্লিক করে এটাকে আমরা 2 লিখি, আর এটাকে আমরা ডাবল ক্লিক করে 3 লিখি। তাহলে একটা এলিপস 1, একটা 2, একটা 3, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাঝখানেরটা 2, আর তারপরেরটা হচ্ছে 3। তো এই তিনটা হচ্ছে আমরা সমানভাবে রাখবো। তো এটাকে সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করি, তাহলে এটার মিডল পয়েন্ট আমরা পেয়ে যাব। এটাকে আমরা এই, ঠিক আছে, একবার সমান ওয়েতে আমরা হচ্ছে এটাকে বসাবো। বসানোর পর আমরা এটার মধ্যে একটু কাজ করব। কাজ হচ্ছে প্রথম যে ছবিটা আছে মানে প্রথম যে লেয়ারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, মানে প্রথম যে এলিপসটা আছে এই লেয়ারে আমরা থাকবো। থাকার পর এখান থেকে আমরা ছবি অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে আরও ট্রাভেলের ছবি নিব। আমরা এখান থেকে দেখি যে ট্রাভেল রিলেটেড আমাদের আর কোনো ছবি পাওয়া যায় কিনা। তো এখান থেকে খুব সুন্দর দেখে আমরা হচ্ছে ছবি নিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে সার্চ করি, একটু স্ক্রল করি, ধরেন এই একটা ছবি আছে। তো আমরা এই ছবিটাকে যেহেতু এটা ওয়াটারমার্ক করা আছে, আচ্ছা আমরা হচ্ছে এই ছবিটাকে হচ্ছে নামাইতে পারি, এটাও হচ্ছে ওয়াটারমার্ক করা। আচ্ছা, তো আমরা হচ্ছে গুগলে চলে যাই। গুগল থেকে আমরা হচ্ছে এখান থেকে এই ছবিটা নিতে পারি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। আচ্ছা দেখেন এটা কিন্তু WEPB-তে আছে, মানে আমি কিন্তু এটাকে জেপিজি ফাইলে নিতে পারতেছি না। তো আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের সেভ এজ ইমেজ টাইপ, এটাকে আমরা এক্সটেনশনটা ওপেন করে নেবেন, ঠিক আছে। গুগল থেকে এই যে সেভ এস ইমেজ টাইপ এটা লিখে সার্চ করলে আপনি একটা এক্সটেনশন পেয়ে যাবেন। জাস্ট এই এক্সটেনশনটাকে আপনি হচ্ছে ক্রোমের সাথে যোগ করে নিলেই আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস টাইপ, দেন হচ্ছে জেপিজি, দেন এটাকে আমরা জেপিজিতে সেভ করতেছি, দেন সেভ। দেন এখান থেকে আমরা হচ্ছে 3টা ছবি নিব, ঠিক আছে। আমরা এখানে যেহেতু আমরা বৃত্ত 3টা নিয়েছিলাম, তো আমরা এখান থেকে দেখি যে আর কোনো, যেমন এই একটা ছবি আছে, রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস, ঠিক আছে। যেমন এটা AVI ফাইল, তো আমরা যদি এক্সটেনশনটা নেই তাহলে আমরা খুব সুন্দর করে এক্সটেনশনের মাধ্যমে ছবিগুলোকে করে সেভ করে নিতে পারবো। এবং আমরা আরেকটা ছবি নিব,
এই ছবিটা নিতে পারি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেখেন এবিআই। তো আমি কি করব, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ টাইপে জেপিজি থেকে সেভ করে নিব। সেভ, তিনটা ছবি আমার কি ডাউনলোড হয়ে গেছে। দেন আমি প্রথম যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন আমরা এখান থেকে প্রথম একটা ছবি সিলেক্ট করে প্লেস করব। প্লেস করলে ছবিটা আমার প্লেস হয়ে যাবে। দেন আমরা ছবিটাকে ছোট করব, ছোট করে আমরা এই বৃত্তের উপরে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, ছবিটা আমাদের একটু ফেটে গেছে। যেমন এটা থেকে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন ছবিটাকে সিলেক্ট করব। দেন ছবিটাকে হচ্ছে আমরা একটু ছোট করব, ছোট করে ছবিটাকে আমরা ওই শেপের উপরে বসাবো। বসানোর পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এটার মধ্যে ছবিটা বসে যাবে। এই এরপরে দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করব, করার পর আবার ফাইল, প্লেস এমবেডেড। এরপর আমি দ্বিতীয় ছবিটাকে নিব, ছবিটাকে ছোট করব, করে আমরা এই শেপের মধ্যে বসাবো। বসানোর পর সেম রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাও বসে যাবে। এই দেন আবার তৃতীয় শেপে সিলেক্ট করব, চলে যাব ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এখান থেকে তৃতীয় ছবিটাকে নিব, ছবিটাকে আমরা ছোট করব, করে আমরা এটাকে এটার উপরে বসাবো। দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এখানে কিন্তু নিচের দিকে একটু লাল হয়ে গেছে, তো কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে আমরা একটু বড় করে দিব। দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার তিনটা ছবি এখানে বসে গেছে। তো এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা প্রথম মানে 1 নাম্বার শেপে চলে যাব, যার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন নিব। ব্লেন্ডিং অপশন নেওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক নিব। স্ট্রোক দিলে দেখবেন আপনার এখান থেকে একটা স্ট্রোক হয়ে গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে স্ট্রোকের সাইজটা বাড়াবো 5, 6, ঠিক আছে। এইভাবে করে আমরা সাইজটা বাড়াবো। তো আমরা হচ্ছে সাইজ নিতে পারি হচ্ছে 15 নেই, ঠিক আছে, 15। এরপর দ্বিতীয় নাম্বার শেপে চলে যাব, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, তারপর আবার স্ট্রোক। যেহেতু একবার আমি স্ট্রোক দিছি তার মানে কি স্ট্রোকটা রয়ে গেছে, আবার ওকে। আবার 3 নাম্বার শেপ, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে স্ট্রোক, দেন ওকে। এখন আমি স্ট্রোক দিলাম, বাট আমি চাইলে কি করতে পারি, এই স্ট্রোকের নিচে আমরা একটা হালকা শ্যাডো দিতে পারি। তাহলে আবার চলে আসবো এলিপস 1-এ, মানে আমার প্রথম শেপে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। এখান থেকে আমরা ডিস্টেন্সটা বাড়াইতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা সাইজটা বাড়াতে পারি। এই ঠিক একই প্রসেস। আমি এখানে কি দিলাম, একটা ড্রপ শ্যাডো ইউজ করলাম। দেন আবার 2 নাম্বার শেপ, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন আবার এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এখান থেকেও আমরা সেম জিনিস নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটা শর্টকাট দেখাচ্ছি। যেহেতু আমি একটার মধ্যে কি করছি, ড্রপ শ্যাডো ইউজ করছি, তাহলে এইখান থেকে আপনি ড্রপ শ্যাডোর উপর রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে এই যে কপি লেয়ার স্টাইলে ক্লিক করতে পারেন। দেন 2 নাম্বার শেপে গিয়ে রাইট বাটন ক্লিক, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে দেখবেন 2 নাম্বারটার মধ্যে অটোমেটিকভাবে বসে গেছে। যেহেতু একটা কপি করা আছে, আবার চলে যাব 3 নাম্বার লেয়ারে, রাইট বাটন ক্লিক, এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে দেখবেন অটোমেটিকভাবে তিনটার মধ্যে আপনি একই ধরনের টেক্সট এবং শ্যাডো ইফেক্ট পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট, ঠিক আছে, মানে আপনি একটা কপি করে বাকি দুইটার মধ্যে বসায় দিতে পারেন। এখন আমাদের যে কাজটা হবে, সে কাজটা হচ্ছে আমরা এইখানে একটা টেক্সট আনবো, আর এইখানে আমরা একটা শেপ নিব। তো শেপ নিব কিভাবে, আমি এখান থেকে একটা রাউন্ড টুল নিব, ঠিক আছে, মানে এলিপস টুল। এখান থেকে এলিপস টুল নিয়ে আমি শিফট প্রেস করে ধরে আমি এখান থেকে ধরে বড় করে একটা টান দিব। টান দেওয়ার পর আমি এইখান থেকে এই শেপটাকে এটার উপরে বসাবো। সরি, এটা হচ্ছে আমরা সবার উপরে লেয়ার ধরবো, ধরে নতুন একটা লেয়ার নিব। এখান থেকে আমরা একটা এলিপস টুল নিব, এটার কালার আমরা যে কোনো কালার রাখতে পারি, ধরেন এটাকে আমরা ব্ল্যাক কালার রাখলাম। তো শিফট ধরে আমরা একটা শেপ নিব, এই, এবং এইটার ফিল কালারটা বন্ধ থাকবে, আর স্ট্রোক কালারটা হচ্ছে হোয়াইট থাকবে। স্ট্রোক কালার দিব হোয়াইট, ঠিক আছে। যেহেতু এটা 4 পিক্সেলে আছে, তো আমরা এটাকে ধরে এই বরাবর বসায় দিব, এই, ঠিক আছে। তো আমরা আবার এখান থেকে শেপ টুলটা নিলাম, নিয়ে আমরা স্ট্রোকটাকে 8 করে দিয়ে দেখি। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এখন চলবে, মানে আমরা এটা 8 স্ট্রোক করে দিলাম। করার পর আমরা আবার এখান থেকে শেপ টুল নিব, নেওয়ার পরে এই যে এইখানে দেখেন লাইন আছে, ঠিক আছে। তো আমি লাইনে ক্লিক করলে এখান থেকে দেখবেন ডট ডট লাইন আছে, তো আমি এখান থেকে লাইন ডটে ক্লিক করব। লাইন ডটে ক্লিক করে মুভ টুল নিব, তাহলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করে কিন্তু লাইন ডটটা নিয়ে নিবে,
ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে টেক্সট। টেক্সট নেওয়ার পর সবার উপরের লেয়ার ধরে আমরা এখান থেকে নিব হচ্ছে নতুন একটা লেয়ার। এখন আপনি চাইলে টেক্সট ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে চলে গেলাম ডা ফন্টে, বা এখান থেকে জাস্ট আমি লিখবো যে ট্রাভেল ফন্ট। যদি আপনি গুগলে গিয়ে ট্রাভেল ফন্ট লিখে সার্চ করেন, তো যদি আপনি কি গুগলে এসে আপনি ট্রাভেল ফন্ট লিখে সার্চ করেন, তাহলে আপনি অনেক ধরনের ট্রাভেল ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো ডা ফন্টে আমি ঢুকলাম, ঢুকলে দেখবেন এখান থেকে অনেক ধরনের ট্রাভেল ফন্ট আছে। তারপর হচ্ছে ফন্ট স্পেসে ঢুকবো, ঢুকার পরে দেখবেন এইখান থেকে অনেক ধরনের ট্রাভেলের ফন্ট আছে। তো আপনার যেটা পছন্দ, ঠিক আছে, আপনি হচ্ছে সেই ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন। যেমন এই যে কুইক কিস, এই ফন্টটাও কিন্তু অনেক সুন্দর। যেমন আমি যদি কুইক কিসে যাই, আপনি চাইলে এই টেক্সটটাকে কী করতে পারেন, চেক করতে পারেন, ঠিক আছে। যেমন আমি যদি এখানে লিখি TRAVEL, তাহলে দেখেন আপনার ট্রাভেল লেখাটা কেমন হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমি হচ্ছে এই ফন্টটা ইউজ করব। তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করি। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমি ফন্টের মধ্যে ঢুকবো, তারপরে এই যে আমাদের কুইক কিস ফন্ট, ডাবল ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করে নিব। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। তো এখন আমরা কি করব, চলে যাব হচ্ছে আমাদের ফটোশপে। যার পর এখান থেকে টেক্সট টুল নিছি, আমরা একটা নতুন লেয়ার নিছি, দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ফন্টের সাইজ যেহেতু ছোট, আমরা বড় করলাম। আর এখান থেকে আমরা দিব হচ্ছে কুইক কিস, তাহলে এই হচ্ছে কুইক কিস আমাদের ফন্ট। দেন এখানে আমরা লিখব TRAVEL, ট্রাভেল। দেন এই লেখাটাকে সবগুলোকে সিলেকশন করে এটার কালার হবে হোয়াইট কালারে। দেন Ctrl T প্রেস করব, করে আমরা এটাকে বড় করব। বড় করে এটাকে আমরা মিডল পয়েন্টে রাখতে পারি। আরেকটু বড় করে দিব। এই হচ্ছে আমাদের ট্রাভেল, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর আরেকটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখতে পারি যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এই দ্য ওয়ার্ল্ড থাকবে বড় হাতে, THE দ্য, WORLD। এবং এই ফন্টটা থাকবে, আমরা নিব হচ্ছে মনস্ট্রেটে, ঠিক আছে, মনসেরাটে নিব। তো আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে আচ্ছা, আমরা এখান থেকে মনসেরাট রেগুলারটা নাকি, আচ্ছা আমরা লাইটটাকে নিতে পারি, ঠিক আছে। তো Ctrl T প্রেস করব, Ctrl T প্রেস করে মনসেরাট লাইট, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখতে পারেন। ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আর একটু বড় করি। আচ্ছা, এটা হচ্ছে একটু বেশি চিকন হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে রেগুলারটা দিই। হ্যাঁ, এখন হচ্ছে দেখবেন একবারে পারফেক্ট, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমরা লিখলাম। এখন আমরা কি করব, আমরা নিচের দিকে আমাদের যে ওয়েবসাইট থাকবে বা বুক নাও থাকবে বা ফোন নাম্বার থাকবে, এগুলো হচ্ছে আমরা মোটামুটি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, একটু জুম করে নিব, আমরা নিচের দিকে আসব। আচ্ছা, এটা হচ্ছে, সরি, আমাদের এখানে হয়তো একটু দেখাইছে, কোথাও আমাদের চাপ লাগছে, ঠিক আছে। তো আমরা Ctrl Z প্রেস করে ইয়েস। আচ্ছা, আমাদের একটা শেপ, দুইটা শেপ। আচ্ছা, আমরা এখান থেকে একটু ভুল করছি, আমরা দেখি যে ভুলটা কোথায় হয়েছে। আচ্ছা, আমাদের এই জায়গাটায় ভুল হয়েছে, ঠিক আছে। তো আমাদের দরকার ছিল হচ্ছে নতুন একটা, মানে উপরের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে ওই শেপটা নেওয়া। যাই হোক, কাজের ক্ষেত্রে এরকম আপনারা অনেক ভুল পাবেন, তো সেই সব ভুলগুলোকে আপনাদের হচ্ছে দেখে তারপর হচ্ছে কাজ করে নিতে হবে, ব্যাস। তো দেন আমরা এই শেপটাকে নিব, নেওয়ার পর আমরা আগের মতো যা করছিলাম, ফিল কালারটা বন্ধ থাকবে, আর স্ট্রোক কালার থাকবে হচ্ছে হোয়াইট, আর স্ট্রোকটা থাকবে হচ্ছে 8 পিক্সেলে, এই, আর লাইনটা থাকবে হচ্ছে ডট। দেন হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর আমরা সবার উপরের লেয়ার একটা নতুন লেয়ার নিয়ে এখান থেকে টেক্সটটাকে লিখব ট্রাভেল। দেন আমরা Ctrl T দিব, দিয়ে টেক্সটটাকে একটু বড় করব, এই। দেন আরেকটা নতুন লেয়ার নিব, নিয়ে আরেকটা টেক্সট নিব, নেওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে ট্রাভেল, THE দা, দা, WORLD। তারপর এখান থেকে Ctrl T প্রেস করব,
টেক্সটটাকে উপরে নিয়ে যায় আমরা একটু ছোট করব। আর এটা থাকবে হচ্ছে মনসেরাটে, এই ফন্টটা থাকবে হচ্ছে মনসেরাট রেগুলারে, ঠিক আছে। কন্ট্রোল টি দিব, আর একটু ছোট করব, করে এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাবো, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা নিচের দিকে আসব, আসলে দেন এই বরাবর আমি হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে আবিজাবি যা আছে সব হচ্ছে বসাবো। তো আমরা আগে আইকন নিয়ে আসি। তো আমরা আইকন আনার জন্য চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন, দেন ওয়েবসাইটে ঢুকবো। দেন আমার এখান থেকে ধরেন দুইটা আইকন দরকার, একটা হচ্ছে কল আইকন, তো আমি লিখবো কল। কল আইকনে ঢুকলে আপনার দেখবেন অনেক ধরনের কল আইকন এখান থেকে দেখায় দিবে, ঠিক আছে। তো আমরা ধরেন এই প্রথমটাই নেই, পিএনজি ফ্রি ডাউনলোড। আর আমরা আরেকটা আইকন নিব, সেটা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব লিখলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ওয়েব লিখলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো আমি এটাও প্রথমটা নিব, পিএনজি ফ্রি ডাউনলোড। দুইটা আইকন আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে চলে যাব ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন প্রথম আইকনটাকে আমরা নিয়ে আসব, ছোট করব, নিচে নিয়ে আসি। তো আমরা এখানে একটু জুম করি, জুম করে আমরা এটাকে একটু ছোট করি, এই আর একটু ছোট করব, বাস। দেন এইটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাবো। বসানোর পর এখান থেকে নিব হচ্ছে টেক্সট টুল, দেন এখানে ক্লিক, দেন আমরা এখান থেকে মনসেরাটে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে আমরা নিই ফন্ট, ডিলিট। আচ্ছা আমরা লিখবো হচ্ছে YOUR, আচ্ছা সব বড় হাতে লিখি আমরা, YOUR ওয়েবসাইট। দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, লেখাগুলোকে আমরা হচ্ছে ছোট করে নিব, আরও ছোট করতে হবে, 10 করি, আর একটু ছোট, 8, হ্যাঁ। তো এই লেখাটাকে আমি হচ্ছে নিচে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু ছোট করে নিব, এই। আর এরপরে আমরা উপরে লিখব যে ভিজিট আস ফর ডিটেইলস, দেন আবার টেক্সট টুল, আবার এখানে ক্লিক, দেন এবার লিখব হচ্ছে ভিজিট আস ফর ডিটেইলস, দেন কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট। আর এটা থাকবে হচ্ছে লাইটে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে চিকন লাইটে থাকবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করব, করে আমরা এটাকে উপরে বসায় দিব, সমান করে বসাবো, বাস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি আইকন। আচ্ছা যেহেতু আমরা একটু কাজ করব, কাজটা হচ্ছে আমাদের যে আইকনটা আছে এই আইকনটাকে আমরা ব্লু কালারে সেন্ড করব। তো আমাদের যে আইকন, এই হচ্ছে আমাদের আইকন। আমরা চলে যাব এফএক্স থেকে কালার ওভারলে, কালার ওভারলেতে গিয়ে হোয়াইট থেকে আমরা হচ্ছে গ্রিন কালারটাকে দিব, একটু লাইট, বাস, ঠিক আছে। আমাদের হচ্ছে গ্রিন কালার থাকবে। দেন আমি আবার এইটাকে বা এই পুরোটাকে কপি করে নিতে পারি, ঠিক আছে। এই পুরোটাকে কন্ট্রোল জে দিয়ে শিফট প্রেস করে ধরে আমি একবারে চলে যাব এই সাইডে। এই সাইডে যাওয়ার পর, আচ্ছা যেহেতু আমার এটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু কাজ করব। এগুলাকে সিলেকশন করে কন্ট্রোল টি একটু বড় করে দিব, ঠিক আছে, এই। দেন কন্ট্রোল জে প্রেস করে কপি, দেন শিফট প্রেস করে ধরে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসব, এই। আনার পর আমরা আবার এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিব। আচ্ছা আমরা এটাকে ডিলিটই করে দিই। তো আমরা এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা কলটাকে নিয়ে আসব, কলটাকে হচ্ছে আমরা ছোট করব, এই ছোট করে আমরা হচ্ছে এখানে বসাই। আচ্ছা আমরা কিন্তু একই সাইজের এটাকে করতে পারি, হ্যাঁ মোটামুটি, আর একটু ছোট করলেই হয়ে যাবে, বাস। তো কলটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখি, এই পাশে আসবার একটু, বাস। এইটাকে হচ্ছে আমরা কালার করব, এফএক্স কালার ওভারলে, যেহেতু একবার গ্রিন নিছিলাম গ্রিন হয়ে যাবে, দেন ওকে। আচ্ছা এখান থেকে আবার টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ফোন নাম্বার লিখব, +880171471878 7।
ঠিক আছে। দেন এই লেখাটাকে আমরা হচ্ছে এই বরাবর বসাবো। আমরা আগে দেখি এইটার ফন্ট সাইজ কত। এইটার ফন্ট সাইজ হচ্ছে 9.62, আমরা এটাকেও দিব 9.62, 9.62, ঠিক আছে। সেম ফন্ট সাইজ আমরা রাখবো। এ হচ্ছে আমরা নিলাম। দেন আমরা আরেকটা টেক্সট টুল নিব, আবার এখানে ক্লিক করব। দেন এখান থেকে লিখব যে কল আস ফর ডিটেলস, কল আস ফর ডিটেলস। দেন সব লেখাকে ছোট করব, করে এটাকে হবে আমাদের লাইটে। এখন আমরা দেখব যে আমরা এইটার ফন্ট সাইজ কত নিছিলাম। আমরা এইটার ফন্ট সাইজ নিচ্ছি 6.75। দেন আবার চলে যাব এটার মধ্যে। দেন এখান থেকে লিখব 6.75 দিয়ে এন্টার প্রেস করব, তাহলে এটা সেম সাইজ পেয়ে যাব। দেন এটাকে আমরা আরেকটু নিচে দিব, আর এইটাকে হচ্ছে আমরা এটার উপরে বসাবো, আরেকটু নিচে আসবে। এই তাহলে দেখেন একবার সেম ভাবে কিন্তু আপনার টোটাল জিনিসটা এখানে বসে গেছে, ঠিক আছে। আমরা আরেকটু এটাকে বড় করতে পারি কন্ট্রোল টি দিয়ে, বাস আরেকটু এই পাশে আসবে কন্ট্রোল 0। তাহলে দেখেন খুব সুন্দর করে আপনার এটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। আমরা এটা একটা আরেকটু ছোট করে দিব 6.75। এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই ফন্টটা বসে গেছে। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা এই যে মাঝখানে এখানে লিখব যে বুকিং নাও বা বুক নাও, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নেওয়ার পর আমরা এইখান থেকে ধরে আমরা একটা শেপ টান দিব। এই আর এইটার কালার হচ্ছে আমরা অন্য কালার দিব। তো আমাদের আগে হচ্ছে এটাকে লিঙ্ক করে আমরা 100 px এটাকে 0 করে নিই, ঠিক আছে। এই সমানভাবে আছে। তো আমি এটাকে কালার ওভারলে দিব, সরি গ্রেডিয়েন্ট ওভারলে দিব, ঠিক আছে। এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে দুইটা কালার থাকবে, একটা থাকবে হচ্ছে ব্লু। তো আমরা এখান থেকে দুইটা কালার নিলাম। একটা কালারে থাকবে হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে আচ্ছা একটা নিলাম হচ্ছে ব্লু, আর আরেকটাকে নিব হচ্ছে লাইট ব্লু, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমরা কালার নিব। দেন এখান থেকে আমরা টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক। দেন এখানে আমরা এটাকে মিডিয়াম থেকে সেমি বোল্ড করব, করে এটার ফন্ট সাইজটা আমরা বাড়াবো। জাস্ট আমরা লিখব হচ্ছে বুক নাও, বুক NOW নাও। কন্ট্রোল টি প্রেস করব, করে এটাকে ছোট করব, ছবিটাকে জুম করব, এটাকে আমরা এই বরাবর বসায়া একটু টেক্সটটাকে বড় করব। এই আর এই টেক্সটটা হবে হোয়াইট কালারে, ঠিক আছে। এই ফন্টটা হবে হচ্ছে হোয়াইট কালারে, বাস। দেন কন্ট্রোল 0, তাহলে অ্যাকুরেট সাইজে চলে আসবে। দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার একটা ট্রাভেলের পোস্ট ডিজাইন হয়ে গেছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে এই মার্জিনগুলো বা আমাদের যে স্কেলিং করেছিলাম এইগুলো হচ্ছে সরায়া দিই। সরায়া দিলে দেখবেন খুব সুন্দর করে আপনার একটা সোশ্যাল মিডিয়া ট্রাভেল পোস্ট ডিজাইন হয়ে গেছে। এই কন্ট্রোল 0, ঠিক আছে। দেখেন আপনার সামনে কিন্তু খুব সুন্দর করে একটি ট্রাভেল পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে জাস্ট সিম্পলের মধ্যে আপনি কিভাবে এইখান থেকে বা আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য বা আপনার ডিজাইন তৈরি করার জন্য বা ডিজাইন আইডিয়া পাওয়ার জন্য কিভাবে আপনি ডিজাইন করতে পারেন একবারে বেসিক, ঠিক আছে। একবারে বেসিক বলতে একবারে বেসিক যে ডিজাইন সেটা হচ্ছে আমি আপনাদের করে দেখালাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে বা কেমন হচ্ছে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের কমেন্ট পেয়ে আমার অনেক ভালো লাগবে, কারণ আমি হচ্ছে অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি। তো আপনাদের সাপোর্ট না পেলে আমার চ্যানেলটা হচ্ছে আগাবে না। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব, ঠিক আছে, এবং যেটা আমাকে একটু মোটিভেট করবে। তো আশা করি এই ডিজাইনটি আপনার ভালো লেগেছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের আরও কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ট্রাভেল বা অন্য কোনো রিলেটেড ভিডিও নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।